With a fresh good afternoon, hello everyone. I am Mohammad Shahin Shahriar Sajid. I will be here guiding you throughout your IELTS journey. In our today class, we are going to solve Cambridge 8 reading test 2. We know in reading test we have 3 parts, part 1, part 2, part 3. We are going to solve everyone one by one. প্যাসেজ 1 এ দেখবো আমাদের কি আছে, যে কি ইনফরমেশনগুলো কোশ্চেনগুলো কন্টেন্ট করতেছে। আচ্ছা, প্রথমে 6, দেন হচ্ছে ওকে গ্যাপ ফিলিংস, দেন হচ্ছে ট্রু ফলস নট গিভেন। ওকে, চলেন, যেহেতু আমাদের এগুলো দ্বারা শুরু হচ্ছে, আমরা আমাদের কিওয়ার্ডসগুলো নিব। কিওয়ার্ডসগুলো নিয়ে এখান থেকে ক্লাসটা করা শুরু করব। আমরা ফার্স্ট অফ অল আমাদের সবসময় মাথায় থাকবে, আমরা শুরু করব ভাইয়া আমাদের গ্যাপ ফিলিং দ্বারা। গ্যাপ ফিলিংটা করলে আমাদের কী হবে ভাইয়া, আমাদের এক্সামের জন্য টাইমটা অনেক বেশি কম লাগবে। ওকে ফাইন, দেখেন প্রথমে আমাদের একটা মেথডের কথা বলা হচ্ছে। ফার্স্ট অফ অল হচ্ছে আর্লি মেথড অফ প্রডিউসিং ফ্ল্যাট গ্লাসেস। আমাদের যে গ্লাসগুলো আছে সেগুলো প্রডিউস করার জন্য আমাদের যে আর্লি প্রসিডিউরগুলো আছে সেই কাজগুলো। প্রথমে হচ্ছে মেথডের পর এখানে একটা মেথডের নাম উল্লেখ থাকবে, কোন মেথডে আমরা কাজগুলো করব। দ্বিতীয়তে হচ্ছে আমাদের কিছু অ্যাডভান্টেজেস থাকবে। প্রথম অ্যাডভান্টেজ কি, গ্লাস হচ্ছে রিমেইন, গ্লাসটা অনেকটা বেশি ভালো থাকতেছে। গ্লাস রিমেইন সামথিং, এখানে হচ্ছে গ্লাস রিমেইন সামথিং, গ্লাসের কোনো একটা জিনিস অনেক বেশি ভালো হচ্ছে। তারপর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ কি, একটা হচ্ছে স্লো, আর হচ্ছে 3 নম্বরে কোনো একটা জিনিস আমাদের হচ্ছে বের করা লাগবে। তারপর হচ্ছে আরেকটা মেথড আমরা পাবো, মেথডের নাম হচ্ছে রিবন। রিবন মেথড আমরা কি পাবো, কুড প্রডিউস গ্লাস শিট ফর ভ্যারিং, কোনো একটা জিনিস এখানে ভ্যারি করবে, ওই যে জিনিসটা আমাদের ভ্যারি করবে সেই জিনিসটা আমাদের হচ্ছে লেখা লাগবে। দেন হচ্ছে ননস্টপ প্রসেস, ওই প্রসেসটা সম্পূর্ণ ননস্টপ। এটা হচ্ছে তার কি ভাইয়া অ্যাডভান্টেজেস, তার হচ্ছে ভালো দিক। এখন যদি আমি ডিসঅ্যাডভান্টেজের কথা বলি, গ্লাস ওয়াজ সামথিং, গ্লাসের মধ্যে কোনো একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আমাদের ডিসঅ্যাডভান্টেজ। আর বাকি যে দুইটা আছে 20%, এটার আশেপাশে আমাদের এটার অ্যান্সারটা আমরা পেয়ে যাবো। আর হচ্ছে মেশিনস ওয়ার এক্সপেন্সিভ, যেই কাজগুলো করার জন্য যে মেশিনগুলো লাগে সেগুলো হচ্ছে অনেকটা বেশি দামি বা খরচে। তারপর হচ্ছে 6, 7, 8 যদি আমরা একটু প্যাকে গিয়ে দেখার চেষ্টা করি 6, 7, 8 আমাদের কীরকম ছিল, দেন উই উইল সি। এটা হচ্ছে একটা প্লিঙ্কিং স্টোনের হচ্ছে একটা ফ্লোট প্রসেস। এখানে হচ্ছে কি হচ্ছে ভাইয়া, দেখেন এখানে একটা কাজ হচ্ছে, সেই কাজটার নামটা আমার এক্সপ্লেন করা লাগবে। এখানে হচ্ছে একটা মেল্টিং জোন আছে, মেল্টিং জোনের নিচে আন্ডার সামথিংয়ে আরও একটা কাজ হচ্ছে। আমি যদি আন্ডার রিলেটেড কোনো একটা কিছু পাই, ওইখানে আমার এটার অ্যান্সার পেয়ে যাবো। ওইটার অ্যান্সার পেলে তার ইমিডিয়েট আগে তার অ্যান্সারটা থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে একটা কুলিং জোন আছে। একটা কুলিং জোন হচ্ছে এরকম দুইটা চাকতি দেখা যাচ্ছে, চাকতির মাধ্যমে হচ্ছে কুলিং জোনটা ভ্যারি করে। তার মানে আমাদের এখানে আরও একটা নাম হবে, সেই নামটা করতে পারলে আমাদের হয়ে যাবে। এরপর হচ্ছে 9 থেকে আমাদের ট্রু ফলস। চলেন চেষ্টা করি এগুলোকে সলভ করার জন্য। যেহেতু আমরা একদম শুরুর দিকে জিনিসগুলো করতেছি, শুরুর দিকে জিনিসগুলো করলে ভাই আমাদের কি হবে, আমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো প্রথম প্যাসেজগুলোর মধ্যে থাকার চান্সেস অনেকটা বেশি থাকে। আচ্ছা, দেখার যদি চেষ্টা করি, গ্লাস হুইচ হ্যাজ বিন মেড সিন্স দ্য টাইম অফ মেসোপটেমিয়াম অ্যান্ড ইজিপশিয়ান। আচ্ছা, এগুলো কোনো দরকার নেই, এগুলো হিস্ট্রি বলার চেষ্টা করে আমরা দেখতে চাবো কোনো একটা প্রসিডিউরের নাম আছে কিনা। আচ্ছা দেখেন, ফার্স্ট সাকসেসফুল মেথড, দেখেন প্রথমে একটা সাকসেসফুল মেথড, আমাদের মেথডের কিন্তু একটা কথা ছিল, মেথড ফর মেকিং ক্লিয়ার ফ্ল্যাট গ্লাসেস ইনভলভ স্পিনিং। দেখার চেষ্টা করে আমাদের কি বলতে যাচ্ছে, আমাদের যে ফার্স্ট সাকসেসফুল মেথডটা ছিল ফর মেকিং ক্লিয়ার অ্যান্ড ফ্ল্যাট গ্লাস ইজ ইনভলভ স্পিনিং, তার মানে আমাদের প্রথম যে মেথডটা ছিল সেটা হচ্ছে ঘুরানো হইতো। ঠিক আছে আপু, তার মানে হচ্ছে ভাইয়ারা এখন আমার হচ্ছে স্পিনিং, আমার প্রথমটার অ্যান্সার হয়ে যাচ্ছে স্পিনিং। এরপর কি বলতে যাচ্ছে, দ্য মেথড ওয়াজ ভেরি এফেক্টিভ অ্যাজ দ্য গ্লাস। এখন হচ্ছে ভাইয়া দেখেন আমার কিন্তু এবার অ্যাডভান্টেজেস খোঁজা লাগবে, যে অ্যাডভান্টেজেসগুলো আমাদের দরকার। আচ্ছা, এখন যদি আমি দেখার চেষ্টা করি, টাচেস এনি সারফেস বিটুইন বিং সফট অ্যান্ড বিকামিং হার্ড, সো ইট স্টেড পারফেক্টলি আনব্লেমিশড। আর পারফেক্টলি আনব্লেমিশ মানে হচ্ছে ভাই এটাকে এত সুন্দরভাবে এত নিখুঁতভাবে করা হয়েছে যে এইখানে কোনো প্রকারের খুঁতটা নাই, এটাকে হচ্ছে অনেক ক্লিয়ারলি করা হয়েছে। তার মানে এটা আমাদের একটা অ্যাডভান্টেজ, তার মানে আমাদের অ্যাডভান্টেজটা হবে পারফেক্টলি আনব্লেমিশড। আপনি দুইটাও দিতে পারেন, বাট আমি বলবো জাস্ট এইটা দিবেন, তাহলে হয়ে যাবে উইথ আ ফাইন ফিনিশ, একটা ফাইন ফিনিশের সাথে। হাউএভার, এই যে হাউএভারের উপর কোনো একটা জিনিসের অ্যান্সার থাকবে, হাউএভার, বাট, ইয়েট, দো, অল, এগুলোর উপর অ্যান্সার থাকে। হাউএভার দ্য প্রসেস টুক আ লং টাইম, দেখেন আমাদের ওখানে ডিসঅ্যাডভান্টেজ ছিল কি, একটা লং টাইমও নেয়, অ্যান্ড ইট ওয়াজ লেবার ইন্টেন্সিভ। লেবার ইন্টেন্সিভ মানে হচ্ছে এটা হচ্ছে শ্রমসাধ্য জিনিসটা, এটা করতে অনেকটা বেশি শ্রম লাগে আর অনেকগুলো বেশি শ্রমিক লাগে। তার মানে আমরা কিন্তু ডিসঅ্যাডভান্টেজ একটা পেয়ে গেলাম, একটা হচ্ছে এটা অনেকটা বেশি লং টাইম লাগে, যেটার হচ্ছে আমার প্যারাফ্রেজ আকারে কোশ্চেনে বলা ছিল স্লো
আর এটার হচ্ছে আমাকে বের করার জন্য বলছে। তার মানে প্রথমটার অ্যান্সার হচ্ছে স্পিনিং, এরপরে হচ্ছে আনপ্লিমেন্সড, দেন হচ্ছে লেবার ইন্টেন্সিভ। শেষ। এরপরে দেখার চেষ্টা করি, এটা হচ্ছে কিন্তু আমাদের গ্লাসটা চলে গেল, এখন হচ্ছে আমাদের রিবন ছিল কোনো একটা জিনিস, যতটুকু আমার মাথায় আছে আমরা রিবন টাইপের কিছু একটা পড়বো। তিনটার অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এরপর হচ্ছে রিবন দেখবো। রিবন কুড প্রডিউস গ্লাস শিট অফ ভ্যারিং, ও কোনো একটা কিছুর উপর ভ্যারি করবে যেটা হচ্ছে নন স্টপ প্রসেস। এটা একটা কি নন স্টপ প্রসেস, নন স্টপ প্রসেসের আগে আমরা অ্যান্সারটা পাবো। তারপর হচ্ছে গ্লাস ওয়াজ সামথিং, গ্লাস ওয়াজ সামথিং, এরপর হচ্ছে 20%। আচ্ছা দেখার চেষ্টা করি, আমরা এতে সব কিছু পেয়ে গিয়েছিলাম, আমরা হচ্ছে এখন কোথায় যাব ভাইয়া, আমরা হচ্ছে বি দেখার চেষ্টা করব। ওকে, বিতে যখন আমরা চলে আসলাম আমরা দেখতে পাচ্ছি demand for the glass was very high in glass makers across the world. Okay, continuously the first continuous ribbon, এই যে দেখেন the first continuous ribbon, এখান থেকে আমাদের পড়া শুরু হবে। ribbon process involves squeezing, squeeze করা হতো molten glasses through two hot rollers, দুইটা হট রোলারের মাধ্যমে ওদেরকে স্কুইজ করা হইতো, similar to an old mangle. ওকে ঠিক আছে, this allowed glasses of virtually any thicknesses, দেখেন এইটা হচ্ছে, এটা করলে কি হতো ভাইয়া, এটা হচ্ছে অ্যালাউ করতো কিসের জন্য, গ্লাসেস টু ভার্চুয়ালি এনি থিকনেস, ওদের মধ্যে যতগুলা থিকনেস ছিল সবগুলাকে ওনারা সুন্দর করে রেখে দিত। তার মানে এটা আমাদের একটা অ্যাডভান্টেজেস। এরপর দেখবো আমরা, আমাদের কিন্তু একটা কিওয়ার্ড ছিল নন স্টপ রিলেটেড কিছু একটা থাকবে, যে প্রসিডিউরটা একদম নন স্টপ থাকে, অ্যান্ড টু বি মোর নন স্টপ, এই যে পেয়ে গিয়েছি, বলছিলাম নন স্টপের আগে অ্যান্সার পাবো এই আমাদের থিকনেস। তার মানে উনি যে কাজটা করছিল এটা কিসের উপর ভ্যারি করতো ভাই, এটা হচ্ছে থিকনেসের উপর ভ্যারি করতো। থিকনেস ভালো হইলে গ্লাস ভালো, থিকনেস খারাপ হইলে গ্লাস খারাপ হবে ভাইয়া। এরপর আমাদের কি বলতে চাচ্ছে, আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ লাগবে, এটা 20% ছিল, এই যে দেখেন 20% অফ গ্লাসেস, এটা আমরা পেয়ে গিয়েছি। তার মানে এটার আশেপাশে আমাদের অ্যান্সার হওয়া উচিত, যদি একটু সুন্দর করে পড়ি, গ্লাস ওয়াজ সামথিং, বাট এই যে বাট পেয়ে গেছি, বাটের পর আমাদের অ্যান্সারটা থাকা উচিত, বাট দ্য রোলার্স উড লিভ বোথ সাইড অফ দ্য গ্লাস মার্কড। এই যে দেখেন ও যখন রোলার যখন কাজটা করতো, কাজ করার পরে কি করতো, গ্লাসগুলোকে একদম মার্ক করে দিত যে এই গ্লাসের ব্র্যান্ড এটা, এই গ্লাসের কোম্পানি এটা, এই গ্লাসের প্রাইস এটা। তার মানে দ্য গ্লাস ওয়াজ মার্কড, গ্লাসগুলো মার্ক করা হইতো। দেন হচ্ছে আমাদের 20% ছিল, এই যে ইটস কোথায় away around 20% of the glass or something like that। তার মানে আমরা দুইটাই আমাদের অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম ভাইয়া। এটা আমাদের কিসের উপর ভ্যারি করতে ভাইয়া, থিকনেসের উপর, TNESS। আর গ্লাস ওয়াজ হচ্ছে কি জানি পড়লাম না মাত্র, ভুলেই তো গেলাম, মার্ক, হ্যাঁ মনে পড়ছে, মার্ক, MARKED। ওকে ফাইন। দেন 6, 7, 8 যে একটা আমাদের গ্রাফ ছিল বা ডায়াগ্রাম ছিল, সেই ডায়াগ্রামটা আমরা একটু দেখার চেষ্টা করব। ডায়াগ্রামে আমাকে কি বলতে চাচ্ছে ভাইয়া, এই একটা প্রসিডিউর বলতে চাচ্ছে, একটা কুলিং জোন থাকবে, একটা মেল্টিং জোন থাকবে, মেল্টিং জোনের আন্ডার একটা থাকবে, লেফট হ্যান্ড সাইডে একটা থাকবে, রাইট হ্যান্ড সাইডে কিছু চাকতি দেখা যাচ্ছে, কিছু ডিস্ক দেখা যাচ্ছে বা কিছু হুইল দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে আমরা দেখার চেষ্টা করব, এগুলো থেকে আমরা কি বুঝতে পারি বা কি পাই। তাহলে আমরা কোথায় ছিলাম, we completed A and B, we should start for the C। thickness provided, okay, 1952 no, আমাদের কোনো সাল রিলেটেড কোনো কথাবার্তা ছিল না। 600 ডিগ্রি সেলসিয়াস নো, 15 নো, কোনো কিছু আমাদের ছিল না। জব ওয়াজ থিন, ওকে ফাইন, দ্য জব ওয়াজ থিন, দ্য বেস্ট মেটাল ফর দ্য জব ওয়াজ টিন। ওকে, দরকার নেই, এগুলো আমাদের কেন আসে আল্লাহই জানে। আচ্ছা ডি নাম্বার যদি একটু দেখার চেষ্টা করি, আমাদের কি বলতে চাচ্ছে, আমাদের জিনিসগুলো হচ্ছে কিছু আন্ডার কিছু একটা লাগবে। আচ্ছা দেখেন যে কনসিকুয়েন্টলি, এটাই হচ্ছে আমাদের একটা লিঙ্কার, সেটার পর আমাদের অ্যান্সার পাওয়া উচিত। কনসিকুয়েন্টলি ওয়েন পিউরিং বা পরিং মানে হচ্ছে ভাই যখন আপনি এটাকে ছাকতেছেন বা বিশুদ্ধ করতেছেন, molten glass onto the molten tin, the underside, এই যে দেখেন স্যার বলছে the underside, আমাদের আন্ডার রিলেটেড একটা কথাবার্তা ছিল যে এটা নিচের আমাদের কাজগুলো হবে। এখন যদি আমরা দেখার চেষ্টা করি আমরা কি কাকে পর করছিলাম ভাই, আমি কাকে বিশুদ্ধ করছিলাম, molten glass দিয়ে আমি বিশুদ্ধ করেছিলাম। তার মানে একটা হচ্ছে আমার গ্লাস onto the molten tin, আর একটা টিনের উপরে। এখন আপনি এখানে দুইটা দিতে পারেন, আপনি যদি সম্পূর্ণটা দেন তাও আপনার হবে, আপনি যদি শুধুমাত্র molten tin দেন তাও আপনার অ্যান্সার হবে, ইচ্ছা আপনি কোনটা দিতে পারবেন। দেন পারফেক্টলি ফ্ল্যাট, if the glass were kept hot enough, okay, it would flow over the molten tin until the top surface of, okay ফাইন। এখানে কিছু আমার দরকার নেই, আমার হচ্ছে কোনো একটা চাকতি রিলেটেড কথা লাগবে যেটা হচ্ছে আমার কাজটার জন্য আসবে।
2004 no 604 ওকে ওরলোয়েস ইট ওয়াজ টু হার্ড দেখেন ইট ওয়াজ টু হার্ড টু মার্ক অ্যান্ড কুড বি ট্রান্সপোর্টেড আমাদের যে একটা জোন ছিল দুইটা জোনের মধ্যে আমরা ঘুরায় ঘুরায় আনতাম এটাকে আমরা স্টাইল করে বললাম কি স্যার ট্রান্সপোর্ট করে নিয়ে আসতাম ট্রান্সপোর্ট কি করতাম আউট অফ দ্য কুলিং জোন বাই রোলার্স আমরা কুলিং জোন থেকে বাহিরে নিয়ে আসতাম যে চাকতিগুলা ব্যবহার করে তাদের নামই হচ্ছে আমার রোলার্স তার মানে আমি এখানে গ্লাস পেয়ে গেলাম আমার অ্যান্সার আমি এটাকে টিনও দিতে পারি তারপর হচ্ছে মেটালও দিতে পারি আমাদের একটা জায়গায় মেটালও ছিল একটা সেকেন্ড একটু সময় দিয়ে সাহায্য করেন মল্টেন টিন সারফেস মেটাল কোথাও ছিল না হ্যাঁ মেটাল টিন একই কথা আপনি যেটাই দিবেন আপনি সেটাই হবে এটা হবে একটা অ্যান্সার টিন হচ্ছে আরেকটা অ্যান্সার কারণ এটা হচ্ছে আমার আন্ডার সাইডে ছিল ওইটা হচ্ছে ওই জিনিসটা ডায়াগ্রামটা নিচে ছিল এটা টিন হবে একটা দেন হচ্ছে কুলিং জোন রোলার্স যা ভাল লাগে এতটুকুই হচ্ছে আমাদের অ্যান্সার্স তার মানে যদি আপনাদেরকে একটু অ্যান্সারগুলো দেখানোর চেষ্টা করি ওয়েট আ সেকেন্ড তার মানে এই যে এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার আমি চাইলে মেটালও লিখতে পারি মেটালের জায়গায় আমি চাইলে টিনও লিখতে পারি যেটা আপনার ভালো হয় দুইটাই আমাদের অ্যান্সার হয় তাহলে আমাদের প্রথমটার অ্যান্সার হচ্ছে স্পিনিং তারপরটা হচ্ছে আনব্লেশ ডি হবে একটা লাস্টে ওকে দেন হচ্ছে লেবার ইন্টেন্সিভ থিকনেস দেন হচ্ছে মার্কড গ্লাস মেটাল অর টিন আপনি যদি গ্লাসের আগে যদি মেল্টন দিতে চাইতেন তাহলে কিন্তু আপনার হইতো বাট দেওয়ার কোনো দরকার নেই যেহেতু আমাদের 2 ওয়ার্ডস দরকার আমাদের এটা সবচেয়ে ভালো অ্যান্সার আমরা এটা এখানে দিয়ে ফেললাম দেন লাস্টে হচ্ছে রোলার্স আমরা পেয়ে গেলাম ওকে ফাইন দিস ইজ আওয়ার 1 থেকে 8 এখন আমরা আবার চেষ্টা করব ট্রু ফলসগুলো দেখার জন্য এখন হচ্ছে আমরা আমাদের ট্রু ফলস একটু দেখার চেষ্টা করব ট্রু ফলস আমরা ফার্স্টে জিনিসটা কি বলতে চাচ্ছে ভাইয়া দ্য মেটাল ইউজ ইন দ্য ফ্লোট প্রসেস হ্যাড টু হ্যাভ স্পেসিফিক প্রপার্টিস আমার যে মেটালটা ব্যবহার করতে চাচ্ছি আমি আমার ফ্লোট প্রসেসরের জন্য সেইটা হ্যাড দেখেন হ্যাড যেহেতু বলা হয়েছে তার মানে এই পুরা সেন্টেন্স জিনিসটাই হচ্ছে আমাদের একটা সাবজেক্ট যেহেতু আমরা এখানে হ্যাড পেয়েছি আমাদের কোশ্চেনের অ্যান্সারের আগে অবশ্যই আমার একটা হ্যাড থাকবে হ্যাড টু হ্যাভ স্পেসিফিক প্রপার্টিস কিছু স্পেসিফিক প্রপার্টিস আমার থাকা কিন্তু লাগবে স্পেসিফিক মানে হচ্ছে ভাইয়া নির্দিষ্ট প্রপার্টিস আমার থাকা লাগবে এরপর বলা যাচ্ছে কিংটন ইনভেস্টেড উনি হচ্ছে ইনভেস্ট করছে কি সাম অফ হিজ ওন মানে নিজের টাকা ইনভেস্ট করছে কোথায় ফ্লোট প্ল্যান্টে ওকে ফাইন দেখার চেষ্টা করবো উনি কি আদৌ নিজে থেকে পকেট থেকে কোনো টাকা দিয়েছে কি দেয় নাই দিলে হয়ে যাবে ইয়েস নাইলে হয়ে যাবে নো ওনার ফার্স্ট ফুল স্কেল প্ল্যান্ট ওয়াজ অ্যান ইনস্ট্যান্ট কমার্শিয়াল সাকসেস উনি প্রথমেই যে টাকা লাগিয়েছিল কোনো একটা কাজে ইট ওয়াজ ইনস্ট্যান্ট কমার্শিয়াল সাকসেস এইটা অনেকটা বেশি লাভবান করছে তাকে কমার্শিয়াল সাকসেস মানে হচ্ছে উনি টাকাটা লাগাইছে মনে করেন ভাইয়া 10 টাকা লাগিয়েছে উনি একদম ইনস্ট্যান্ট আজকে 10 টাকা ব্যবহার করলেন ইনভেস্ট করে একটা জায়গায় ইনভেস্ট করলেন কালকে তার রেজাল্ট চলে আসলে কত 40 টাকা তিনি 10 টাকা দিয়ে শুরু করে ইনস্ট্যান্ট গরম 40 টাকা পেয়ে গেলেন আচ্ছা এরপরে কি দ্য প্রসেস ইনভেন্টেড বাই আচ্ছা সমস্যা নেই প্রথমে যে তিনটা নিয়ে কাজ করি এতগুলা নিলে আপনারা হয়তোবা বুঝতে পারবেন না আমরা কোনটা করেছিলাম স্যার আমরা এ করেছিলাম আমরা হচ্ছে মেবি বি কে করি নাই আচ্ছা ঠিক আছে বিটাকে একটু যদি দেখার চেষ্টা করি কি বলতে চাচ্ছ আচ্ছা বি তো মেবি করেছিলাম না গ্লাস ইজ আ ভেরি হার্ড গ্লাস মেকার অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড লুকিং ফর আ মেথড মেকিং ইট continuously the first continuous ribbon process involves squeezing material in thickness to non-stop rollers would have both sides of glass সেটা তো আমরা করেছিলাম আচ্ছা আমরা এটা করেছিলাম স্যার আমরা হচ্ছে তার জন্য সি নাম্বারটার দিকে চলে যাব সি নাম্বারে আমাদের কি বলতে চাচ্ছে স্যার দ্য ফ্লোট প্রসেস ফর মেকিং ফ্ল্যাট গ্লাসেস ওয়াজ ইনভেন্টেড বাই উনি তারপর হচ্ছে দিস প্রসেস অ্যালাউড ম্যানুফ্যাকচার টু ক্লিয়ার না এটা হচ্ছে এক্সাজারেট করতেছে আচ্ছা আমরা যদি লাস্টের দিকে আসার চেষ্টা করি কি বলতে চাচ্ছে দ্য মেটাল হ্যাড এই যে দেখেন দ্য মেটাল হ্যাড পরে সাবজেক্ট আছে had to melt at a temperature ও এমন একটা টেম্পারেচারে তাকে আমি গলাবো লেস দেন দ্য হার্ডিং পয়েন্ট মানে হচ্ছে যে এরপরে ওনাকে আমি আর কখনো গলাতে পারবো না উনি বাষ্পাকারে উড়ে যাবে এটা যারা সায়েন্স পড়ছেন তারা অনেকটা ভালো বুঝবেন পয়েন্ট অফ গ্লাস অ্যাবাউট 600 ডিগ্রি সেলসিয়াস তার আমরা মানে গরম করলাম দেন বাট কুড নট বয়েল অ্যাট আ টেম্পারেচার বিলো টেম্পারেচার অফ দ্য মল্টেন গ্লাস অ্যাবাউট 1500 আমি ওনাকে 600 থেকে টেম্পারেচার দেওয়া শুরু করব দিতে আমি সর্বোচ্চ 1499 দিব কিন্তু আমি 1500 দিতে পারবো না এটা হচ্ছে দ্য কন্ডিশন স্পেসিফিক কন্ডিশন কিন্তু বলে দিচ্ছে আমরা বুঝতে পারছি আমাদের অ্যান্সার হবে ট্রু তারপর আমরা শেষ করবো আমরা লাস্ট লাইন পড়বো দ্য বেস্ট মেটাল ফর দ্য জব ওয়াজ টিন এই পুরো প্রসিডিউর করার জন্য সবচেয়ে বেস্ট মেটাল কে ভাইয়া
টিন। তার মানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে ভাইয়া প্রথমটার জন্য ট্রু। হ্যাঁ, ওর এতগুলো স্পেসিফিক কন্ডিশন লাগতেছিল কিন্তু, আর স্পেসিফিক কন্ডিশন লাগার পরে তার সবচেয়ে বেস্ট হওয়ার কি দরকার, তার বেস মেটালটা হবে হচ্ছে একটা টিন হওয়া লাগবে, মানে ওনার হচ্ছে সবখানে স্পেসিফিক জিনিসগুলো ওনার লাগবে। তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ট্রু। দেন আরেকটা কথা ছিল, উনি কি ইনভেস্ট করেছিল নিজের পকেটের টাকা থেকে, কি উনি ইনভেস্ট করেছিল সেরকম কিছু একটা দেখবো, ইনভেস্টমেন্ট দেখবো আমরা কোনো। হরিজন্টাল কনসিকুয়েন্সলি এগুলো তো আমরা পড়েছি, আমরা এতটুকু পর্যন্ত পড়েছি, এগুলো আমাদের লাগতেছে না। প্যারালাল বোর অফ দ্য সারফেস মানি, কমার্শিয়াল মানি, কমার্শিয়াল সাকসেস, থিকনেস, বিকজ সারফেস টেনশন, না এরকম কোনো টাকা পয়সা রিলেটেড কোনো কথাবার্তা বলতে চাচ্ছে না, বা ওনা কোনো ইনভেস্টমেন্ট রিলেটেড কোনো কথা উনি বলতে চাচ্ছে না। প্যারাগ্রাফ ইতে যদি দেখার চেষ্টা করি, built a pilot plant in 1953 উনি একটা জিনিস বিল্ড করছে, and by 1955 he had convinced his company। 1953 সালে উনি বিল্ড করছে, 1955 সালে হে কনভিন্স করছে তার কোম্পানিকে টু বিল্ড আ ফুল স্কেল প্ল্যান। আচ্ছা, উনি 55তেও চেষ্টা করতেছে প্ল্যান্টের জন্য, however it took 14 months for non-stop production, costing the company 100,000 a month before the plant produced any usable glass। furthermore once the success, আচ্ছা দেখেন উনি 1953 সালে শুরু করছে, 55 সালে উনি জাস্ট পারমিশন পেয়েছে, 14 মাস লাগছে তার শুধুমাত্র প্রডিউস করার জন্য, তারপরও কিন্তু উনি এখন পর্যন্ত কিন্তু উনি সাকসেস পাচ্ছে না। তারপর কি বলতে, কন্টিনিউয়াস প্রোডাকশন দেন স্টার্ট আপ ইট টু, কি দেখেন দে ফাইনালি সাকসেস, শেষ পর্যন্ত সাকসেস হয়েছে কবে, 1959 সালে। আমাকে কোশ্চেনে বলা হয়েছিল উনি যখন অ্যাটেম্পট নিছে তারপরে পরে উনি একটা কমার্শিয়াল সাকসেস পাইছে। ভাইয়া উনি কি কখনো পাইছে? উনি 53তে শুরু করছে, 53তে উনি কিছুই পায় নাই, 55তে গেছে তখনও কিছু পায় নাই, তারপর আবার 14 মাস গেছে তারপর উনি কিছু পায় নাই, তারপর 1959 সালে এসে উনি তার সাকসেস পাইছে। তার মানে এটা কি অবশ্যই ফলস, আমাদের শুধু মিথ্যা অ্যাজাম্পশন দিচ্ছে স্যাররা, ক্যামব্রিজের স্যাররা। তাহলে প্রথমটা আমার অ্যান্সার কি, হ্যাঁ স্পেসিফিক প্রপার্টিস লাগতো। কি ছিল স্পেসিফিক প্রপার্টিস? টিন আর টেম্পারেচার কত কত ছিল ভাইয়া? 600 ছিল, 1500 ছিল, এগুলো দরকার নাই, যদি আপনি টিন মাথায় রাখলেও হবে। তার মানে এর অ্যান্সারটা হয়ে যাচ্ছে ট্রু। তারপর বলছে হ্যাঁ উনি কোনো প্রকারের টাকা রিলেটেড কোনো কথাই বলা হয় নাই আমার এখানে, উনি কি ইনভেস্ট করছে কি করে নাই, উনি জাস্ট কোম্পানিদের কি করছে, কোম্পানিদেরকে বলছে যে আমাকে টাকা দরকার, আমার টাকা দরকার। কোথাও বলা নাই যে সে তার ওন মানি নিছে, কখনো বলে নাই, কোনো ওন মানি নিয়ে কোনো কথাই বলে নাই। তারপর বলতে চাচ্ছে কি, ফার্স্ট স্কেলে উনি হচ্ছে অনেক কমার্শিয়াল সাকসেস পেয়েছে একদম ইনস্ট্যান্ট, বাংলা কথায় গরম গরম। নো, উনি 1953তে শুরু করেছিল, 1955 লাগছে, আবার 14 মাস লাগছে, দেন 1959 উনি সাকসেস হয়েছেন। তিনটা সলভ হয়ে গেল, লাস্ট দুইটা বাকি আমাদের। দ্য প্রসেস ইনভেন্টেড বাই প্লিংটন স্যার হ্যাজ নাও বিন ইমপ্রুভড। উনি যেই জিনিসটা করে গিয়েছিলেন সেটা হচ্ছে এখন অনেকটা বেশি ইমপ্রুভড হয়েছে, এটা আমাদের দেখা লাগবে আদৌ কি এরকম কোনো কিছু হয়েছিল কি না। এরপর কি বলছে, কম্পিউটারস আর বেটার দেন হিউম্যানস। কম্পিউটার যে জিনিসগুলো আছে ওরা বেটার কাদের থেকে, আমাদের থেকে, অ্যাট ডিটেক্টিং ফলস ইন গ্লাস। ওরা হচ্ছে মানুষ থেকে গ্লাসের যে ফল্টগুলো আছে সেগুলো ডিটেক্ট করতে অনেকটা বেশি পারদর্শী। দেখবে এরকম কোনো কথাবার্তা দেওয়া আছে কিনা। কোথায় কোথায় কোথায়, ইজ দেয়ার এনি রিবন দ্য ফ্লাওয়ার অ্যাপল। আচ্ছা দেখেন, আমি জাস্ট সামনে ঘুরতে ঘুরতে একটা ফ্রিতে পেয়ে গেলাম। কি বলতে চাচ্ছে, টেকনোলজি অ্যালাউস মোর দেন 1000 মিলিয়ন মেজারমেন্টস। উনি হচ্ছে 100 মিলিয়ন মেজারমেন্টস, এতগুলো মেজারমেন্ট উনি করতে পারে a second to be made across the ribbon, রিবনের জন্য। noting flaws and upgrade the eye and unlaid। unlaid মানে হচ্ছে naked eye, আপনি হচ্ছে খালি চোখে এগুলো দেখতে পারেন না, যা হচ্ছে কারা দেখতে পারে এখনো বলে না, you would be unable to see, যারা হচ্ছে হিউম্যানরা খোলা চোখে এটা কখনো দেখতে পারেন না। সেকেন্ডলি, দ্বিতীয়ত, it enables computers, তার মানে কম্পিউটারস ডাউনস্ট্রিম টু স্ট্রে কাটার্স অ্যারাউন্ড দ্য ফ্লস। তার মানে হচ্ছে ফ্ল মানে হচ্ছে এখানে বুঝাতে চাচ্ছে, ফ্ল মানে আমাদের যে ফল্টগুলো আছে সেই ফল্টগুলোর মধ্যে আমাদের কি বুঝাতে চাচ্ছে স্যার, বুঝাতে চাচ্ছে যে হিউম্যানরা যা পারে না কম্পিউটার, একটা মাত্র কম্পিউটার 100 মিলিয়ন টাইমসের মধ্যে উনি 1 সেকেন্ডে বের করে ফেলতে পারে যে এই গ্লাসে এইটা সমস্যা, এই গ্লাসে এইটা সমস্যা, যা হচ্ছে হিউম্যানরা খোলা চোখে দেখতে পারে না। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস কম্পিউটারস আর way more better than
আস। তার মানে আমি লাস্টেরটা পেয়ে গেলাম, কিন্তু আমার এর আগেরটা এখনো বাকি। কোশ্চেনটা তো ঠিক ভুলে গেলাম ভাইয়া নিজেও, চলেন আরেকবার দেখে আসি। আচ্ছা, উনি কি ইমপ্রুভ করা হয়েছিল কিনা ওনাকে সেটা দেখবো, কিন্তু এটার অ্যান্সার হয়ে যাচ্ছে হ্যাঁ, ফলস ইন গ্লাসেস, ইয়া কম্পিউটারস আর সুপ্রিম দেন আস। তার মানে অ্যান্সার হবে ভাইয়া ট্রু। দেখার চেষ্টা করবো ওনার জিনিসটাকে কি ওনারা আপডেট করেছিল কি না। ওনার জিনিস নিয়ে কথাবার্তা কোথায় বলা শুরু হয়েছিল, হ্যাঁ 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 মেকিং, আচ্ছা উনি শুরু করছে, কাজটা শুরু করছে, সাকসেস হয়েছে, আচ্ছা ঠিক আছে, আর কিচ্ছু করার নেই, উনি জাস্ট একদম বেসিক কাজ করছে, প্যারাগ্রাফি উনি জাস্ট বেসিক কাজ করতে জাস্ট কাজটাকে শুরু করে গিয়েছে। এখন দেখবো ওনারাকে এত ইমপ্রুভমেন্ট করেছিল কি না। ওকে, এফ চলে আসলো। অথ কি বলতে যাচ্ছে, ফ্লট প্ল্যান্স ডু দে মেক গ্লাসেস ফর নিয়ার অপটিক্যাল কোয়ালিটি। দেখেন অপটিক্যাল মানে হচ্ছে, সরি, অপটিক্যাল মানে হচ্ছে ভাইয়া কি, অপটিক্যাল মানে হচ্ছে ভাইয়া সর্বোচ্চ ম্যাক্সিমাম কোয়ালিটিস। ম্যাক্সিমাম কোয়ালিটি কখন আমার হবে, যখন আমি একটা ইন্ডাস্ট্রির উপর অনেকটা বেশি ইমপ্রুভমেন্ট করবো। এরপর কি বলতে চাচ্ছে, সেভারাল প্রসেসেস, মেল্টিং, মেল্টিং মানে হচ্ছে গলানো, রিফাইনিং বিশুদ্ধকরণ, হোমোজেনিয়াসিং মানে হচ্ছে আমি একটা হোম রিলেটেড কাজ করলাম, টেক প্লেসেস সাইমultaneously মানে হচ্ছে একদম কন্টিনিউয়াসলি আছে, ইন দ্য 2000 টনস ফর অফ molten গ্লাস ইন দা ফার্নেস। ফার্নেস মানে কিন্তু ভাই এখানে আগুন, আগুন না, এটা হচ্ছে আগুনের চুলা আছে না, বলে তোকে ফার্নেস বলা। তার মানে উনি যা জিনিসটা করে গিয়েছিল, কিন্তু ওনার পরে যে যারা আছে তারা এটাকে গলানো শুরু করছে, তারা এটাকে আরো রিফাইন মানে হচ্ছে আরো সুন্দর বিশুদ্ধ করার চেষ্টা করছে, ওরা আরো পাওয়ারিং করার চেষ্টা করছে। এই সবগুলা কাজ করছে কাদের জন্য ভাইয়া, 2000 টনসের জন্য। কোথার মধ্যে, শুধু জাস্ট একটা চুলার মধ্যে, শুধু একটা ফার্নেসের মধ্যে ওনারা এই সবগুলো কাজ করতেছে। তার মানে আমরা ইজিলি বুঝতে পারতেছি ওনারা এখানে অনেকগুলো বেশি ইমপ্রুভমেন্ট করছে। অ্যান্সার হয়ে যাবে স্যার ট্রু। কোথায় জানি ছিল অ্যান্সার্স, হ্যাজ নাও বিন ইমপ্রুভড, ইয়েস, দ্য প্রসেস ওনারা অনেকটা বেশি ইমপ্রুভ করেছে। তো চলেন দেখে ফেলি আমাদের অ্যান্সারগুলো। ট্রু, নট গিভেন। নট গিভেন কোনটা ছিল ভাইয়া, ওনার যে টাকা রিলেটেড যে কথাবার্তাগুলো ছিল, উনি কোনো ইনভেস্ট করে নাই নিজের টাকা দিয়া। ফলস, ফলস কোনটা ছিল, উনি বলছে উনি অনেকটা ওভারনাইট পেয়ে গিয়েছিল, বাট ওভারনাইট উনি পায়নি। ট্রু কোনটা ছিল, ওই যে আমার মেল টিন লাগতো, অনেক ভালো একটা জিনিস লাগতো, আর এই ট্রু তো মাত্রই বললাম। ওনার এই ট্রুটা কি জানি কোশ্চেনটা ছিল, তাও ভাইয়া ভুলে গেছি। কোশ্চেনে ছিল হচ্ছে ওনার জিনিসগুলো যে ইমপ্রুভ করেছিল, এটা তিনটা না, এটা হচ্ছে ইমপ্রুভ যেটা করেছিল সেটা হচ্ছে অ্যান্সার, আর এটা হচ্ছে হ্যাঁ কম্পিউটার্স ওয়াজ ওয়ে বেটার দেন আস। দিস ইজ আওয়ার অ্যান্সার 7 for 9, it true, for 10 not given, for 11 false, true. This is our answers. Then 12. Okay, আজকের মতো আমাদের ক্লাসটা এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মোহাম্মদ শাহিন শাহরিয়ার সাজিদ, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরো একটি এপিসোডে। আসসালামু আলাইকুম।